রাসেল ভাইপার বাংলাদেশে দেখা যাচ্ছে এই রাসেল ভাইপার, যা দেশের মানুষের জন্য নতুন চ্যালেঞ্জ ও সতর্কতা। সম্প্রতি এই সাপের ভয়ে দেশের অনেক মানুষ আতঙ্কিত এবং বহু মানুষের মুখে শোনা যাচ্ছে এই সাপ কামড় দিলে নাকি মানুষ বাঁচানো অসম্ভব হয়ে পড়ছে, সাপের অ্যান্টিভেনাম নাকি কাজ করছে না। দেশের বিভিন্ন জেলায় এই সাপটি ছড়িয়ে পড়েছে। দিন দিন যেন এই সাপের উৎপত্তি বৃদ্ধি পাচ্ছে। স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এই সাপ কতটা বিষাক্ত, কেন এই সাপ এখন বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে, এই সাপের অ্যান্টিভেনাম তৈরি হয়েছে কিনা এবং কিভাবে আমরা নিরাপদ থাকতে পারি। এই সব কিছুর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতি রাসেল ভাইপারের উৎপত্তি লক্ষ্য করা গেছে। পূর্বে এই সাপটি এত ব্যাপকভাবে দেখা যেত না, কিন্তু এখন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাসেল ভাইপার, যার বৈজ্ঞানিক নাম দুবায়া রুসেলি, এটি অত্যন্ত বিষাক্ত সাপ। এটির বিষ হেমোটক্সিক, যা রক্তকোষ ধ্বংস করে এবং রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে প্রভাবিত করে। কামড়ের ফলে রক্তচাপ কমে যেতে পারে, অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে এবং কিডনির কার্যক্ষমতা হারাতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কেন এই সাপটি বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে? বিশেষজ্ঞদের মতে এর অন্যতম কারণ হল জলবায়ুর পরিবর্তন এবং কৃষিজমির পরিবর্তন। আগের তুলনায় বেশি কৃষিজমিতে রাসেল ভাইপার আশ্রয় নিচ্ছে। এছাড়াও বন্যপ্রাণীর আবাসস্থলের ধ্বংস ও পরিবর্তন একটি কারণ হতে পারে। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড এবং নেপালে এই সাপটির প্রধান আবাসস্থল। ভারতে প্রতি বছর সাপের কামড়ে প্রায় 50,000 মানুষ মারা যায়, যার মধ্যে রাসেল ভাইপার একটি বড় অংশ। বাংলাদেশের পরিস্থিতিও প্রায় একই রকম, যদিও নির্দিষ্ট সংখ্যা দেওয়া কঠিন। তবে গবেষণা ও বিভিন্ন প্রতিবেদন থেকে পাওয়া তথ্যানুযায়ী প্রতি বছর প্রায় 1 লাখ মানুষ রাসেল ভাইপারের কামড়ে আক্রান্ত হয় এবং মৃত্যুর সংখ্যা কয়েক হাজার হতে পারে। রাসেল ভাইপারের দেহ সাধারণত হালকা বাদামি বা ধূসর রঙের হয়। এদের দেহের ওপর গাঢ় বাদামি কালো রঙের বড় বড় গোলাকার চরকাকার চিহ্ন থাকে। এই চিহ্নগুলোর মধ্যে সাদা বা হালকা রঙের সীমানা থাকে। এদের দেহ বেশ মোটা ও পেশিবহুল। মাথা ত্রিভুজাকৃতির ও গলায় স্পষ্ট পার্থক্য থাকে। মাথার ওপরে দুই পাশে বড় বড় চোখ থাকে, যা বেশ স্পষ্ট। মাথার ওপরে চামড়ার ভাঁজ থাকে, যা অন্য সাপের তুলনায় আলাদা। রাসেল ভাইপার সাধারণত অগ্রাসী স্বভাবের। বিপদ এলে এরা গর্জন করে ও আক্রমণাত্মক ভঙ্গি প্রদর্শন করে। রাসেল ভাইপার সাধারণত গ্রামীণ এলাকায়, খোলা মাঠে, ঝোপঝাড়ে এবং পাথুরে এলাকায় বাস করে। রাসেল ভাইপারের কামড়ের পর আক্রান্ত অঙ্গ বা ক্ষত স্থানটি সাধারণত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কামড়ানোর কিছুক্ষণ পরেই বিভিন্ন উপসর্গ দেখা দেয়, যেমন তীব্র ব্যথা, কামড়ানোর স্থানে ফোলাভাব, রক্তপাত, বমি বমি ভাব বা বমি হওয়া, পেট ব্যথা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট ইত্যাদি। দ্বিতীয় উপসর্গ হিসেবে কামড়ানোর স্থান লাল হয়ে যায় এবং চামড়া ফেটে যেতে পারে। কামড়ানোর স্থানে গ্যাংগ্রিন টিস্যুর মৃত্যু হতে পারে। ফোস্কা বা আলসার দেখা দেয়। রক্তক্ষরণ, যেমন নাক, মুখ বা প্রস্রাবে রক্ত জমাট বাঁধার সমস্যা, কিডনি বিকল হয়ে যেতে পারে। রাসেল ভাইপারের বিষের বিরুদ্ধে অ্যান্টিভেনম বিভিন্ন দেশে তৈরি হয়, বিশেষত যেখানে এই সাপের কামড়ের ঘটনা বেশি ঘটে। ভারতে এবং অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলিতে বেশ কিছু প্রতিষ্ঠানে অ্যান্টিভেনম তৈরি করা হয়। বাংলাদেশে রাসেল ভাইপারের অ্যান্টিভেনম পাওয়া যায়, বিশেষ করে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, সরকারি হাসপাতাল এবং কিছু বেসরকারি প্রতিষ্ঠান এই অ্যান্টিভেনম সরবরাহ করে। বাংলাদেশে অ্যান্টিভেনম তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে, তবে অনেক ক্ষেত্রে এটি ভারত বা অন্য দেশ থেকে আমদানি করা হয়। রাসেল ভাইপার কামড়ানোর ঘটনা ঘটলে দ্রুত সঠিক পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে এবং সাথে সাথে শরীরে অ্যান্টিভেনম প্রবেশ করাতে হবে। হসপিটালে পৌঁছানো পর্যন্ত আপনারা যা করতে পারেন, আহত ব্যক্তিকে শান্ত রাখতে হবে এবং যত কম সম্ভব নড়াচড়া করতে দিতে হবে। কম নড়াচড়া রক্তে বিষের প্রবাহ ধীর করে। সাপের কামড়ের স্থান পরিষ্কার করা বা চুষে বিষ বের করার চেষ্টা করবেন না, এতে বিষ ছড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়াতে পারে। কামড়ের স্থান হৃৎপিণ্ডের সমান উচ্চতায় রাখুন। চিকিৎসকের কাছে সাপের রং, আকার এবং কামড়ের স্থান সম্পর্কে যতটা সম্ভব বিস্তারিত তথ্য প্রদান করুন। এটি চিকিৎসককে সঠিক চিকিৎসা করতে সাহায্য করবে। যে কোনো সাপের কামড়ের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে এই নিয়মগুলো মেনে চলতে হবে। সন্ধ্যা ও রাতে বাইরে চলাচলের সময় সতর্ক থাকুন এবং আলো ব্যবহার করুন। ঘাস ও ঝোপঝাড় থেকে দূরে থাকুন।
কোনো সাপ দেখলে সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে চলে যান। সাপের কামড়ের চিকিৎসা সম্পর্কে জানুন এবং নিকটস্থ হাসপাতালের সাথে যোগাযোগ রাখুন। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রশ্ন ও মতামত জানাতে ভুলবেন না। সাবধানে থাকুন।